আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের নওয়াবি সেমাই। এই রেসিপিটা খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। যারা নতুন রাঁধুনি আছেন তাদের তো ভালো লাগবে এবং ইজি লাগবে, আর যারা সেমাই খেতে পছন্দ করেন তাদের তো এটা খুবই পছন্দ হবে আশা করি। এই সেমাইটা খেতে অসম্ভব মজা হয়, আর হচ্ছে এটা যদি আপনারা একবার খান আপনাদের মুখে তো লেগে থাকবে। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আসলে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা ট্রাই করে দেখবেন। চলেন এটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে, আমরা কিভাবে তৈরি করি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করি। আমি এখানে একটা কুলসুম সেমাইয়ের প্যাকেট নিয়েছি। এইটা এক প্যাকেটে হচ্ছে 200 গ্রাম থাকে। এটার দাম হচ্ছে 35 টাকা। এটা আপনারা যে কোনো সুপার শপ কিংবা যে কোনো মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এখান থেকে আমি এটা সবগুলো মোটামুটি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ করে ভেঙে নিচ্ছি। কিন্তু এখানে কিছু একদম গুঁড়া, কিছু আস্তা, ওইরকম ভাঙা যাবে না। ভাঙাটা হচ্ছে সব কিছু সমান হইলে আপনার সেমাইটা রান্নার পরে খুবই সুন্দর হবে। আর যদি কিছু একদম ছোট কিছু বড় থেকে যায় সেক্ষেত্রে হচ্ছে ছোটোগুলো পড়ে যাবে, বড়গুলা আস্ত থেকে যাবে, ওইরকম হবে। এই জন্য হচ্ছে আমি এখানে একটা রান্না করার জন্য প্যান বসিয়ে দিয়ে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। একটা তেজপাতা, 2টা এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি সেমাইটা দিয়ে এটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা আমি চুলার আঁচটা একদম লোতে রেখেছি। এটা কোনোভাবেই চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে হবে কি এক পাশ দিয়ে পড়ে যাবে, অন্য পাশ দিয়ে সিদ্ধ হবে না। আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন এটি কেমনভাবে ভাজা হয়েছে। আমি এই পর্যায়ে এসে চিনি অ্যাড করতেছি। চিনিটা হচ্ছে আমি এখানে 1/4 কাপ দিয়েছি 100 গ্রাম সেমাইয়ের মধ্যে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবেই দিয়ে দিবেন। এটাতে নির্দিষ্ট কোনো পরিমাণ বা এরকম কিছুই নাই। এটা আমি আবার ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে কিন্তু একটু পানি ছেড়ে দেয়, ওটা আমি উল্টে পাল্টে শুকিয়ে নিচ্ছি। এখন আমি কি করব, এখানে হচ্ছে একটু একটু করে তরল দুধ অ্যাড করব। আপনারা যদি চান যে তরল দুধ আপনাদের হাতের কাছে না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা পাউডার দুধকে এই পানি দিয়ে গুলিয়ে ওইটাও ইউজ করতে পারেন। এটা আমি দিচ্ছি, এরপর হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 8 চামচ মতো দুধ ইউজ করব, কিন্তু হচ্ছে সব একসাথে দিয়ে দিচ্ছি না, তাহলে হবে কি সেমাইটা ভর্তা হয়ে যাবে। এখানে যে আমি আস্ত মশলা দিয়েছিলাম ওই মশলাটা আমি উঠিয়ে নিচ্ছি, না হলে হবে কি দাঁতের নিচে পড়লে খেতে খুবই বাজে লাগে। এজন্য আমি হচ্ছে একটু একটু করে দুধ মিক্স দিচ্ছি আর হচ্ছে ভালোভাবে মিক্স করে শুকিয়ে নিচ্ছি, যেন আমার সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয়, আবার হচ্ছে যেন ভর্তা হয়ে না যায়। আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আপনারা যারা মিষ্টি জিনিসে লবণ খেতে চান না তারা স্কিপ করতে পারেন, এটা হচ্ছে পুরোপুরি অপশনাল। এটা দিয়ে আমি আবার ভালোভাবে মিক্স করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বাছতেছি, সব উল্টে পাল্টে যাতে সব দিকে ঠিক মতো হয় ওইভাবে। আমার ভাজা মোটামুটি প্রায় হয়ে গিয়েছে। এখানে আমি নারকেল আর হচ্ছে কিশমিশ যোগ করেছি। আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারবেন, খেতে ভালো লাগবে। আমি আবার একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আমি আবার ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু এটা মোটামুটি হয়ে গিয়েছে। আমি এটার জন্য ভিতরে দেওয়ার জন্য একটা হচ্ছে ক্রিম তৈরি করব। এটা আপনারা যে কিছু দিয়ে করতে পারেন, আমি এটা খুব সহজভাবে দেখাচ্ছি। এর জন্য হচ্ছে আমি এটা এখানে আবার 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এটা হচ্ছে লিকুইড যে ফুল ক্রিম দুধ থাকে, আমি ওই দুধটা নিয়েছি। আপনারা আপনাদের যে কোনো দুধ নিতে পারবেন, গরুর দুধ, যার হাতের কাছে যেটা থাকে। আমি এটা হচ্ছে জাল করে একটু কমিয়ে নিয়েছি, প্লাস হচ্ছে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এটা দিলে হবে কি খেতে খুবই ভালো লাগবে। আর হচ্ছে এমনি দুধ নিলে গরুর দুধ কিংবা আপনারা দুধ এমনি যদি লিকুইড দুধ দেন সেক্ষেত্রে আপনারা একটু ফুটিয়ে কমিয়ে নেবেন। এখানে হচ্ছে আমি এবার চিনি অ্যাড করতেছি। ওই যে বললাম চিনিটা হচ্ছে সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুযায়ী। এখানেও আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে আমি এটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার চুলার আঁচটা মোটামুটি হাই এবং লোর মাঝামাঝি আছে। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘিটা দিয়ে আমি আবার ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি আপনাদের একটা টিপস দিয়ে রাখি, এখানে আপনারা যে সুজি দিবেন সেটা কিন্তু একসাথে সব দিয়ে দিবেন না, এটা আস্তে আস্তে করে মিক্স করতে হবে। আর হচ্ছে এখানে আমি একটি এলাচের গুঁড়া দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ। আপনারা চাইলে হচ্ছে আস্ত এলাচও দিতে পারেন। এই যে দেখেন আমি এক হাত দিয়ে কিন্তু সুজিটা দিচ্ছি, অন্য হাত দিয়ে কিন্তু আমি ভালোভাবে সুজিটা মিক্স করতেছি। এইভাবেই করতে হবে এটা, না হলে হবে কি সুজিটা দলা
হয়ে যাবে তখন কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। একটু সুজিটা দিলে একটু পরে সুজিটা রান্না হয়ে যাবে, প্লাস হচ্ছে একদম গ্রেভি হয়ে যাবে। আপনারা স্কিনে দেখে বুঝতে পারতেছেন কেমন হয়েছে। এটা কিন্তু একদম বেশি শক্ত করতে যাবেন না, তাহলে হবে কি ঠান্ডা হলে আরও বেশি শক্ত হয়ে যাবে। এটা যে মোটামুটি এই পর্যায়ে হচ্ছে আমি এটা নামিয়ে নিব। দেখতেই পারতেছেন আপনারা, এটা কিন্তু নামিয়ে নেওয়ার পর আরও শক্ত হয়ে যাবে। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এটাতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি প্রথমে। এরপর হচ্ছে আমি একটা সেমাই লেয়ার দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এরপর হচ্ছে আমি সুজির লেয়ার দিব। এভাবে হচ্ছে আপনারা যদি বেশি হয় বেশি লেয়ার করবেন, আমার যেহেতু পরিমাণে কম আমার লেয়ারও কম হবে। এ ফাঁকে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে হবে কি, আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। এই যে দেখেন আমি এটা কীভাবে দুইটা লেয়ার করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি সেমাইটা আমি একদম পুরোটা মল্ট জুড়ে দিয়ে দিয়েছি। এর উপরে হচ্ছে আমি সুজিটা দিয়ে আবার সমানভাবে করে দিচ্ছি। এরপর হচ্ছে আমি আবার সেমাই দিব। আপনাদের যদি এই সেমাই এবং সুজির পরিমাণটা বেশি হয় আপনারা এইভাবে লেয়ার স্টেপ বাই স্টেপ করতে পারেন। আমার যেহেতু কম আমি হচ্ছে একটা লেয়ারেই করতেছি। নিচে দিয়েছি সেমাই, উপরে দিয়েছি সুজি, এর উপরে হচ্ছে সেমাই, এর উপর আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটি তৈরি করা খুবই সহজ এবং খুব অল্প সময়ে তৈরি করা যায়। মেহমান আসবে বললেই কিন্তু আপনি এটি তৈরি করে ফেলতে পারবেন। আর ঈদের দিন তো সেমাই আমরা সবাই করে থাকি। সেমাইটা আমাদের খুবই পছন্দের একটা ডেজার্ট আমরা বলতে পারি। সবাই ছোট বড় সবাই খুব পছন্দ করে। দেখেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো অনেক মজা। নিজেরা একবার তৈরি করে দেখবেন। যদি আপনারা করে থাকেন আপনি কিভাবে করেন তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কখনো না করে থাকেন তাহলে এই ঈদে আপনারা ট্রাই করে দেখবেন। আর সব আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। সেই রেসিপি দেখার আমন্ত্রণ রইল আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য রইল অনেক দোয়া।